বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। তো এখানে গোপালের সেবা হয়ে গেছে সকালের বাসি সমস্ত কাজ করার পর গোপালের সেবা দিয়ে গোপালের জায়গাটা ভালো করে মুছে নিলাম। আর বাসনগুলো আর কালকে রাত্রে ধুয়ে রাখতে পারিনি, তার জন্য ধুয়ে রেখে দিলাম। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। আর এই দুটো কাপ এনেছি কালকে ক্রিসমাসের মেলা থেকে, দুখানা কাপ এনেছি, কারণ আমার কাপগুলো জানোই তো প্রত্যেকটা সঙ্গী হারা হয়ে গেছে, একটা আছে তো আরেকটা নেই, এই অবস্থা। আর এখানে মিঠির পাপা আর মিঠি গিয়েছিলো আমাদের স্কুটিটা যাত্রা করাতে। তো আমি তো যাইনি, তো মিঠির পাপা আর মিঠি ভিডিও করে নিয়ে এসেছে। তো গিয়ে দেখে মন্দির নাকি বন্ধ। তো বলছে মা মন্দির তো বন্ধ, এখন কি করব? তো বললাম একটু বসে থেকে পুজো করে নিয়ে আসো, মিঠিকে বললাম। তো এখানে পুজো হচ্ছে, মন্দির খুলেও দিয়েছে, পুজো হচ্ছে। এখন আমাদের স্কুটিটা যাত্রা করানো হবে। গতকালকে গেছিলাম, করাতে পারিনি, আর তার জন্য এখন আজকে ও বলছে, মিঠি বলছে তো আমিও যাব বাবা তোমার সঙ্গে, মা যেতে পারবে না যখন আমিও যাব। তো এখানে দেখো ও এখন ভিডিওটা করে দিচ্ছে মিঠি। আর আমি বলেছিলাম আর কি, বাবা তুমি যদি পারো একটু ভিডিও করে নিয়ে আসবে। তো মেয়ে আমার কত বড় হয়েছে দেখো, এনে বলছে মা তোমার জন্য ভিডিও করে নিয়ে এসেছি। বলছে সামনের দিকটা খুব ভালো করে তুলতে পারিনি, তো তুমি একটু অ্যাডজাস্ট করে নিও। আমি বললাম হ্যাঁ এতটুকু করেছিস তাতেই হবে, তাই না? ছোটো বাচ্চা যতটুকু পারে ততটুকুই তো করেছে। ওর যে মনে ছিল যে মা বলেছে ভিডিও করার কথা, সেটাই সবচেয়ে বেশি, তাই না? আর এখানে এবার স্কুটিটা আমাদের যাত্রা হয়ে যাচ্ছে। আর যে কোনো নতুন জিনিস কিনে আগে ভগবানের নামে যাত্রা না করলে দেখবে ভালো লাগে না, তাই না? তো এখানে ওর পাপা আর বললামই তো, ওর পাপা আর ওই গেছিলো, আর আমি এদিকে মানে ঘরের সমস্ত কাজ করে এবার সোজা রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরে গিয়ে দেখো এখানে এবার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে অনেকটা দেরি হয়েছে। আর শুধু রান্না করব ট্যাংরা মাছ, শিম আর বেগুন দিয়ে রান্না করব। ট্যাংরা মাছটা অবশ্যই ধনেপাতা থাকবে, আর এটা অনেকটা বড় বড় ট্যাংরা মাছ। আজকে এক তরকারি ভাতই হবে, এর বেশি আর কিছুই রান্না করতে পারবো না, কারণ অনেকটা বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর সবজি আমার কাটাও হয়ে গেছে, এখানে দেখো শিম আর বেগুন কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে ট্যাংরা মাছগুলো, দেখতে খুব সুন্দর না? খেতেও বেশ দারুণ ছিল। এগুলো একদম জ্যান্ত ট্যাংরা ছিল যখন ও এনেছিল, আর ফ্রিজে রাখলে তো আর জ্যান্ত থাকবে না, রেখেই তো খেতে হয়। তাই দেখো এবার নুন হলুদ লাগিয়ে এটাকে ভালো করে মেখে ভাজা করে নেব আগে। আর এই ট্যাংরা মাছটা আমি পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব। তো পেঁয়াজ, অল্প একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তো এভাবে রান্না করলে ট্যাংরা মাছের ঝালটা বেশ ভালো লাগে, সবজিগুলোও খাওয়া হয়ে যায়, সবজিগুলো খুব টেস্ট লাগে। আর পেঁয়াজ না দিলে সবজিগুলোও বেশি একটা ভালো লাগে না খেতে। তো এখানে তেল দিয়ে এবার ট্যাংরা মাছটা একে একে করে ভাজা করে নেব। আর কড়াইটা গরম হওয়ার আগেই মনে হয় আমি দিয়েছিলাম, আর ট্যাংরা মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছিলো। যাই হোক, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে ভাই, সব দিন তো আর একদম পারফেক্ট হবে না, তাই না? আর কালকে রাতের কিছু বাসনপত্র ছিল, সেগুলোও মেজেছিলাম। তারপর ঘর দূর পরিষ্কার করে আস্তে আস্তে আমার অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো। কাপড় ছিল অনেকগুলা ছাদে, সেগুলো ধুয়ে দিয়েছিলাম, অনেকগুলা কাপড় ধুয়েছিলাম। আর আজকে শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, কারণ যেহেতু সেদিন ছাদে একা একা এতগুলো টব বাক্স যাই কিছু বলো মানে তুলে 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 পরিষ্কার করেছিলাম। দুদিন আগের ব্লগে তোমরা দেখতে পারবে। আর যেহেতু হাতটাও কেটে গেছিলো, তার জন্য খুব একটু কষ্ট হচ্ছিলো, আর কোমরটা প্রচণ্ড ব্যথা করছিল। আর একা হাতে সব কিছু সামলানো, তার মানে তো জানোই, বুঝতেই পারো, যারা একা হাতে করো সবাই বুঝতে পারো অবশ্যই, একদিকে করলে আরেকদিকে হয়ে যায় দেরি। আজকে ভাবলাম যে না, একদম স্নান ধান করে পুজো দিয়ে তারপর যাব রান্না করতে। তো সেটা করে আস্তে আস্তে আবার এইদিকে রান্নার হয়ে গেছে দেরি, কী যে জ্বালা বুঝো। তো মিঠির পাপা ওরা এখনও আসেনি, ওদের আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো। আর এখানে দেখো এবার দিয়ে দিলাম, মানে আমি রান্না হাফ হয়ে গেছিলো, তারপর ওরা এসেছিলো। এখানে পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আর অবশ্যই লবণ হলুদ দিয়ে দেবো। আর লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এইটুকু তেলে আজকে রান্না করব, খুব বেশি তেল দিতে হবে না, যেহেতু এটার মাছগুলোতে অনেকটা বেশি তেল ছিল। আর মিঠি এদিকে এসে ডাকাডাকি করছিল, মা আসো প্রসাদ খেতে, মা আসো প্রসাদ খেতে। তো মিঠি প্রসাদ নিয়ে এসেছিলো, তরকারিটা ঢাকা চাপা দিয়ে মাঝখানে গিয়ে একটু প্রসাদটা খেয়ে নিয়ে আসবো।
আর মেয়ে আমার এখন এতটা বড় হয়েছে, কোথাও গেলে কিছু যদি মানে ঠাকুরের প্রসাদ বলো, যদি কেউ কিছু দেয় বলবে মার জন্য নিয়ে যাব একটু করে, মানে কারো কাছে আবার বলবে না, নিজের থেকেই মার জন্য নিয়ে আসে। এতটা বড় হয়ে গেছে। দেখবি মেয়েরা বড় হলে অনেকটা বুঝে, অনেকটা মায়েদের কষ্ট বুঝে। আর মানে কি বলবো, আমি সেটা বুঝতে পারছি আর কি, যেহেতু আমিও প্রথম মেয়ের মা হয়েছি। আর মেয়ে আস্তে আস্তে যত বড় হচ্ছে ওর দায়িত্ব বুদ্ধিও ততটা বাড়ছে। ঠিক আছে, এবার দেখো এখানে শিম আর বেগুনটা দিয়ে মশলাটাও দিয়ে দিলাম, দেখলেই তো পেঁয়াজ আর জিরে গুঁড়ো আর লঙ্কা। তো এই দেখো এবার মশলাটা হয়ে গেছে আর সবজিটা কষানো হয়ে গেছে। মাঝখান দিয়ে আমি ঘরে চলে গেছিলাম একটু কাজে, বলেছিলামই তো তোমাদেরকে। আর এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে তারপর ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর তরকারিটার ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। মিঠি এসে এখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, বলছে মা হয়ে গেলে আমাকে খাইয়ে দেবে তো, মানে নিজের আদেশে ভাত খাবে না, বুঝো। তারপর বলেছিলাম না সবাই মিলে একসাথে খাবো, কারণ প্রচণ্ড পেটে খিদে পেয়ে গেছে মিঠি, এখন আর যন্ত্রণা করিস না। আর এই দেখো এখানে মাছগুলো এবার দিয়ে দিলাম ফুটে ওঠার পর, এখন আরেকটু ফুটবে, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর বললাম না এইভাবে মানে মাছের ঝোল রান্না করলে সবজিটাও খাওয়া যায়। আর এখানে কাজের ফাঁকে ফাঁকে যেহেতু এই গ্যাসে কোনো রান্না বসানো নেই, তার জন্য এবার মানে এদিকে দেখো ইয়েটা ধুয়ে নিলাম, সরি তোমার ধনেপাতাটা ধুয়ে নিলাম, ধনেপাতাটা ধুয়ে তারপর দিয়ে দেবো তরকারিতে। আর এদিকে যেহেতু কোনো রান্না নেই, আমি মাঝে মধ্যে কিন্তু এই বাসনপত্র কয়েকটা করে আস্তে আস্তে করে ধুচ্ছিলাম, কারণ কাজের ফাঁকে ফাঁকে ভাই কাজ করতে হয়, কি করবো একা মানুষ, তার জন্য কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু পারি করে রাখার চেষ্টা করি। আর দেখো খুব তাড়াতাড়ি আজকে করতে হচ্ছে, কারণ বললামই তো ঘরের মানুষের খিদে পেয়ে গেছে। মিঠির পাপা এসেছিল, এসে আবার কোথায় জানি বেরিয়েছে জানি না, বলেছিল রান্না হয়ে যাক তারপর আমাকে ফোন করবে, চলে আসবো। আর এখানে দেখো আমি ধনেপাতাটা এবার দিয়ে দিলাম। আর কি বলো তো, ছোটো দিনের বেলা বলতে পারো বা কাজের চাপই বেশি বলতে পারো, জানি না কি, কিন্তু অনেকটা এখন দেরি হয়ে যায়। আগের মতো এত তাড়াহুড়ো করে রান্না করতে বা কাজ করতে কোনোটাই পারি না, কেন জানি এরকম হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। শরীর থেকে আছে মানে স্পিড কমে যাচ্ছে, শরীরে আগে যতটা স্পিড দিয়ে কাজ করা যেত এখন সেই স্পিডটাই কমে যাচ্ছে, এই হচ্ছে কথা। আর এখানে দেখো আমার তরকারি নেমে গেছে। আর এই তরকারি সবটাই মনে হয় আজকে আমাদের লাগবে, কারণ আজকে আর তো কিছু রান্না করিনি। আর এই দেখো এসে বলছে মা আমাকে খাইয়ে দাও, মা আমাকে খাইয়ে দাও, এই বলছে। তো ওকে খাইয়ে দেবো না, একসাথেই বসিয়ে দেবো, নিজের হাতে খাওয়াটা একবার শিখুক। এই দেখো এখানে বসে পড়েছে, বলছে আমাকে তরকারি দাও। তো ওকে দিচ্ছি। আজকে নিজের হাতে বলবো নিজের হাতে মেখে খাও, আমি তোমাকে মেখে দিতে পারবো না। ওর সাথে কথাও বলছিলাম যে বাবা আজকে নিজে নিজে মেখে খাবে, আমি কিন্তু মেখে দিতে পারবো না। তো এখানে ওকে সবজিও দিয়ে দিচ্ছি, ও সবজি খায় না, কিন্তু এভাবে রান্না করলে বলছে হেভি হয়েছে, হেভি হয়েছে। তো এইভাবে রান্না করলে অনেকটা সবজিটা খেয়ে নেয়, বলছে মাছ দাও, মাছ দাও। আর এই যে ট্যাংরা মাছগুলা ছোটো ছোটো বাচ্চাদের জন্য খুব ভালো, এগুলো দিলে ওদের কখনো মানে কাটা ফাটা লাগার ভয় নেই আর কি, একদম ছোটো বাচ্চারাও ট্যাংরা মাছ খেতে পারে। তো এখানে ওকে ভাত দিয়ে আমাদের ভাতও যথারীতি নিয়ে নিলাম। আর ভাত খেয়ে উঠে জানো না তো 2 মিনিট বসতে পারিনি, সোজা যেতে হচ্ছে ছাদে, যেহেতু অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, তোমাদেরকে বলেইছিলাম সকালের কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছি, যার জন্য শুকিয়ে গেছে প্রায়। তো এইগুলো এবার তুলতে হবে, একদম হাউস কোট থেকে ধরে সব ধুয়ে দিয়েছি, কারণ কালকে অনেকটা মানে হতে লেগেছিলো। আর এইগুলা সব দেখো কি পরিমাণে কাপড় চোপড় ধুয়েছি, মানে হিসাব ছাড়া। তো কাপড় চোপড় নিয়ে এখানে চলে আসলাম। এবার দেখো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে এবার সন্ধ্যা দিয়ে দেবো, পুজো দিয়ে দেবো, এই তো। তারপর মোটামুটি কাজটা একটু কম আছে, তারপর রাতে আবার রান্না, জানি না কি রান্না হবে, তবে আজকে বেশি কিছু করবো না, হাজব্যান্ডকে এক পদ একটা ডিমের অমলেট করে দিয়ে দেবো, ঘি ফি যা দিয়ে হোক খেয়ে নেবে, কারণ এই রাতের বেলা জানো না তো ঠান্ডায় মানে কি বলবো, আমার একটা ফোঁটাও ভালো লাগে না, রাত্র হলেই আমার গলাটা ব্যথা করে। এই হচ্ছে অবস্থা। আর এই ঘরটাও এবার ঝাড়ু দিয়ে দিচ্ছি, এই তো। আর ওর আন্টিও চলে আসবে, আর বেশিক্ষণ বাকি নেই। আর এই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসের হাফ পাবো, মানে পৌষ সংক্রান্তির পর থেকে ওর ক্লাস আবার যথারীতি শুরু হয়ে যাবে। আর এখানে পুজো দেওয়া শেষ। এখানে দেখো বাসনগুলো আজকে রাতেই আবার ধুয়ে রাখলাম, না হলে সকালে আবার তাড়াহুড়ো লেগে যায়, তার জন্য। আর খুব পরিষ্কার করে একদম বাসনপত্র মেজে রেখে দিয়েছি, সোজা রান্নাঘরে চলে যাব। এবার রান্নাঘরে গিয়ে চা খাওয়ার পালা। আর এখানে কাপড় ধুয়েছিলাম, গামলাটা রয়েছে, সেটাকে ওর নিজের জায়গাতে রেখে দেবো, যাতে করে আবার কালকে কাপড় ধুলে, কাপড় তো আমার রোজ পরে, রোজ যে কি পরিমাণে আমি কাপড় ধুই সেটা হিসাব ছাড়া। মিঠির পাপারে তো ভারী ভারী কাপড় চোপড়, তারপর মিঠির কাপড় চোপড় ছোটো ছোটো, মানে
কি বলবো, কাপড় ধোয়ার কথা আর বলে লাভ নেই ভাই, কি করব, ধুতে তো হবেই। এখানে মিটিকে দুধটা গরম করে ওকে চোকস দিয়ে দেব দুধটা, আর আমরা চা খেয়ে নেব। ওর আন্টি এদিকে এসে পড়েছিল, আমি চা বানাতে আন্টি এসে পড়েছিল, তো ভাবলাম ঠিক আছে আন্টির জন্য একসাথে বানিয়ে নিই। তো দেখো এবার এই যে দুধটা ওকে গরম করে ওর এই দুধটার সাথে ওই দুধটাও দিয়ে দেব, কারণ এগুলো আজকের দুধই, মানে গতকালকের নয় আজকেরই দুধ, তার জন্য সরি আজকের নয় গতকালকের দুধ, আর আজকেরটা তো এখন জাল দেব। তো এইভাবেই দিন চলে, দিন আসে দিন যায়, আর কি, আর তো কোনো কিছুই নেই লাইফে চেঞ্জ হওয়ার মতো, চেঞ্জ করা যায় এরকম কিছুই নেই, আমাদের জীবনটা এভাবেই চলবে। তো এভাবেই কাটিয়ে দিচ্ছি, এভাবে হাসিতে খুশিতে খেলে আনন্দ করে কাটিয়ে দেওয়া আর কি। তো এখানে যথারীতি বসিয়ে দিলাম এবার চাটা বসিয়ে দেব। তো বললামই তো আন্টি এসেছিলো, 3 কাপ চা করব। আর যেটা বলছিলাম আমাদের লাইফে এইটুকুই, আমাদের মতো হাউস ওয়াইফদের ডেইলি ব্লগ মানে তো এটাই, তাই না? তো তোমরা ভালোবেসে দেখো, অনেকে ভালো কমেন্ট করো, খুব ভালো লাগে। আর অনেক দিদিভাইদের কথা তো আমি আর ওদের কথা বলবোই না, ওরা কি করে যখন নিজেদের মানে ভিডিও আসবে তখন আমি যদি গিয়ে ওদের ভিডিওতে মানে অনেক নয় সরি 1-2 জন আছে এরকম, মানে যেদিন ওরা ভিডিও দেবে সেদিন আমার ভিডিওতে এসে কমেন্ট করবে যে তুমি আমার ভিডিওটা দেখে নিও, এটা ইঙ্গিত করে বোঝায় আর কি। আছে এরকম 2-1 জন আছে, খুব বেশি নয়, আমার ফ্যামিলিটাই খুব বেশি নয়, খুব ছোট একটা পরিবার, তবে এরকম 2-1 জন আছে ভাই, যাক ওদের মানসিকতা ওদের কাছে। তাই আমি এখন ওকে আর এইসব পাত্তা দিই না। আর যখন দেখবে তুমি একটা প্ল্যাটফর্মে আসবে তখন বুঝবে যে সেখানেও তোমার অনেক ভালোবাসার মানুষ যেরকম আছে, অনেক খারাপ লাগার মানুষও আছে, সেটা বুঝেই আমি ভাই এই প্ল্যাটফর্মে এসেছি। তো এখন আমি আর এসব কিছু গায়ে লাগাই না, যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। তো এই হচ্ছে ঘটনা। আর এখানে দেখো এবার মিঠিকে চকোস দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর যদিও বা ও এখন খাবে না, ওর আন্টি এসেছে তার জন্য। আর এবার নিয়ে ওই ঘরে গিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর এটা তখন বাজে রাত 9টা, রাতের খাওয়ার দাওয়ার করার জন্য যাব। এতক্ষণ কিন্তু গায়ে কিছু চাপাইনি, চাপালেই খুব ঠান্ডা লাগতো আর রান্নাঘরে যেতে ইচ্ছে করতো না। তো ভাবলাম এখন যেহেতু রান্নাঘরে যাব, এই যে নাইটি মানে এই যে গরম নাইটিটা পরে নিই, সেটা পরে চলে গেলে বাস আর ঠান্ডা তেমন কিছু লাগবে না। যদিও বা ঠান্ডা লাগবে না বললেও ভুল, ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবে, আর ট্যাঙ্কির জল এতটা ঠান্ডা। তো এই হচ্ছে ঘটনা। এদিকে মিঠির পাপাও এসে পড়েছিল, ওর সাথে কথা বলছিলাম, বলতে এই যে আমি রেডিও হয়ে গেছি, মনে হচ্ছে যেমন যুদ্ধে যাচ্ছি, বুঝেছো? রান্নাঘরে জল হাতে দেওয়া না, যেমন যুদ্ধ করার সমান, এই হচ্ছে ঘটনা। তো ভাই চলো যুদ্ধ করে আসি, শেষ যুদ্ধটা আজকের দিনের জন্য, আজকের দিনের শেষ যুদ্ধটা। আর এখানে মিঠি দেখো, এই বাচ্চাটার অবস্থা দেখো, কিচ্ছু গায়ে দেবে না, সে কিচ্ছু গায়ে দেবে না, এইভাবেই থাকবে, এভাবেই চলবে, এভাবেই ফিরবে, এভাবেই ঘুরবে। কি করি যে ওকে নিয়ে, মানে সেটাই বুঝতে পারি না, জানো তো। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে দেবে তো আমাকে প্লিজ। আর এখানে মিঠির পাপার জন্য অমলেট করব, আর আমি আর মিঠি দুধ দিয়ে খেয়ে নেব। দুপুরে যে মানে আজকের যে দুধটা জাল দিয়েছিলাম সেটা দিয়ে আজকে খেয়ে নেব আমি আর মিঠি। তো এভাবে করে দিন যাপন হয়ে যাচ্ছে, দিন যাপন করে নিচ্ছি ভাই আস্তে আস্তে, এরকমভাবেই চলছে, এরকমভাবেই চলবে। বললাম না আমার লাইফে চেঞ্জ হওয়ার মতো কিছু নেই, আর কিছু চেঞ্জের দরকারও নেই, যেমন আছি ভালো আছি। ভগবানকে বলি ভাই যেমন রেখেছো, ভগবানকে সবসময় এটাই শুধু বলি যে যেমন রেখেছো ভালো রেখেছো, এভাবেই যাতে মরে যেতে পারি একদিন। আর এ হচ্ছে ঘটনা। তো এখানে মিঠির পাপার জন্য ডিমের অমলেট আর একটা শুকনো লঙ্কা ভাজা আছে, আর এই হচ্ছে আমার ভাত দুধ দিয়ে, আর ওইদিকে মিঠি খাচ্ছে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পরিবারে আছো তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি এই ভিডিওতে কোনো কথা তোমাদের মনে লেগে থাকে, কোনো কথা আমি ভুল বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আর হ্যাঁ, এভাবেই আমি তোমাদেরকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই, তোমরা পাশে থাকলে হয়তো অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আমার তোমাদের সাপোর্টের অনেকটা বেশি দরকার, সেটা তোমরা আজকে না হোক কিছুদিন পরে অবশ্যই জানতে পারবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, কোনো কিছুই তোমাদের কাছ থেকে লুকোনোর নয়। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে দেখবে, লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।